So hello guys, welcome to our first new video BTTH। আজকে আমরা BTTH এর সিজন 6 এর একটি এপিসোড এক্সপ্লেইন করব। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে শিয়াওয়ান যখনই ফলিং স্টার প্যাভিলিয়নে ফেরত আসে তখন মাস্টার ইয়াও বলে যে জিয়াম্পার বিপদে রয়েছে এবং কুইন মেডুসারও জীবন বিপদে রয়েছে। আর যখনই শিয়াওয়ান এই কথা শুনে তার মন আরও ব্যাকুল হয়ে পড়ে। তখনই সে দ্রুত রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু মাস্টার তাকে দুশ্চিন্তা করে বারণ করে এবং বলে যে আমি তোমার জন্য সম্পূর্ণ একটি সেনা তৈরি করেছি যারা তোমার সাথে যাবে এবং তোমাকে যুদ্ধে সাহায্য করবে। এরপর শিয়াওয়ান তার জন্য প্রস্তুতকারী সৈনিকদের দেখে খুবই খুশি হয় এবং রওনা দেওয়ার জন্য প্রস্তুত নেয় এবং তাদের যাত্রা শুরু হয়। এরপর আমরা পরবর্তী সিনে দেখতে পাই যে জিয়ানের হাতে একটি পত্র রয়েছে যেখানে এম্পায়ারের বর্তমান পরিস্থিতি দেখানো হয়েছে এবং সেটা দেখে জিয়ান মোটেও খুশি নয়। সে পরিস্থিতি দেখে খুবই হতাশ হয়ে পড়ে, কারণ সেখানকার পরিস্থিতি এখন আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে। এর সাথেই শিয়াওয়ান তার সাথে থাকা লোককে বলে যে জাহাজের স্পিড আরও বাড়াও, আমাদের দ্রুত পৌঁছাতে হবে। জিয়ান তার মেয়ের কথাও চিন্তা করছিল এবং শিয়াওয়ের হাতের ছাপ দেখে সে আরও ব্যাকুল হয়ে পড়ে। এর সাথে আমাদের ল্যাঙ্গুয়েজ সেক্টরের লোকদের দেখানো হয় যারা জি এম্পায়ারে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এর সাথে স্পেসে একটি বড় ক্র্যাক ওপেন হয় এবং তার মধ্যে থেকে বড় বড় জাহাজ খুবই দ্রুত স্পিডে বের হতে থাকে। তাদের আশা দেখেই মনে হচ্ছিল যে পুরো আকাশ যেন তাদের সৈনিক দিয়ে ঘেরাও করে নেওয়া হয়েছে এবং পুরো আকাশে শুধু মানুষ আর মানুষ। হঠাৎ করে তারা তাদের জাহাজের ক্যাননগুলোকে প্রস্তুত করতে শুরু করে এবং চারিদিকে বিস্ফোরণ করতে শুরু করে। চারিদিকের ঘরবাড়িগুলো বিস্ফোরিত হতে শুরু করে এবং জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করতে শুরু করে। এর মধ্যেই ইউনিয়নকে দেখানো হয় যে ঘোড়ায় করে চলে আসে। সে সবাইকে আতঙ্কিত হতে বারণ করে এবং একে অপরের সাহায্য করতে বলে। খুব দ্রুতই সব কিছুর সমাধান হয়ে যাবে। এখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার পা পাথরের নিচে চাপা পড়ে, তার কারণে সে পালাতে পারে না। এরপর তার উপর একটি পিলার পড়তে থাকে যাতে সম্পূর্ণ আগুন লাগানো ছিল। তো তখন ওই মিস্টিক ক্লাউড সেক্টরের অনেকগুলো সদস্য এসে পড়ে এবং তাকে উদ্ধার করে ফেলে। অন্যদিকে একজন এল্ডার আসেন এবং বলেন যে শত্রুদের আক্রমণ আমাদের অনুমানেরও আগে হয়ে গিয়েছে। আমাদের সবচেয়ে কাছের রিইনফোর্সমেন্টদের আসতেও কমপক্ষে 3 দিন সময় লেগে যাবে, জানি না আমাদের কি হবে। এর সাথেই আমরা দেখতে পারি এনিমিরা ধামাকাধার আক্রমণ করছে এবং তাদেরকে আটকানোর জন্য সৈনিকরাও এসে পড়ে। এরপর তাদের মধ্যে একজন আর্চারদের রেডি হতে বলে এবং বলে যে আমাদের পেছন থেকে আক্রমণ করতে হবে। এর সাথেই সকল সৈনিকরা আক্রমণ শুরু করে এবং তাদের অস্ত্রকে প্রস্তুত করতে শুরু করে। খুবই তাড়াতাড়ি তারা হামলা শুরু করে এবং তাদেরকে আটকাতে শুরু করে। চারিদিকে শুধু বিস্ফোরণ হতে শুরু করে। এরপরেই আমাদের নান আদার দেন কুইন মেডুসাকে দেখানো হয় যে তার মেয়ে শিয়াওকে নিয়ে বেরিয়ে আসে এবং বসিয়ে বলে যে এখানেই থাকো এবং আমার জন্য অপেক্ষা করো। পরক্ষণেই কুইন মেডুসা সবাইকে বলে যে আমাদের ডিফেন্স ফরমেশন কেন এখনও চালু করা হয়নি। এর উত্তরে তারা বলে যে হঠাৎ করেই আমাদের উপর আক্রমণ হয় বলে আমরা ডিফেন্স ফরমেশন চালু করতে পারিনি। সাডেনলি এদের উপর আবার আক্রমণ শুরু হয় এবং আমাদের প্রথমবারের মতো কিউট শিয়াওকে দেখানো হয় যে কিনা তার মা কুইন মেডুসার পিছনে থেকে ব্যাটেল গ্রাউন্ডের সম্পূর্ণ দৃশ্য দেখতে পায় এবং খুবই ভয় পেয়ে যায়। এরপর কুইন মেডুসা তার হাতে তীর ধনুক নিয়ে আক্রমণ শুরু করে। এরপর আমরা দেখতে পাই দুটি বড় বড় বিস্ফোরক সিটির দিকে যেতে থাকে এবং এদেরকে আটকানোর জন্য ধোঁয়ার মধ্যে থেকে কিনলিন এবং তিয়ানহাও বেরিয়ে আসে। তিয়ানহাও আসার সাথেই তার পাওয়ারের মাধ্যমে প্রথম গোলাকে আটকে দেয় এবং কিনলিন দ্বিতীয় গোলাটিকে ধ্বংস করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই লিটল ফেরি ডক্টর কুইন মেডুসার কাছে এসে পড়ে এবং তাকে অন্যদিকে রিপোর্ট বলে যে আমরা পেছনের দিকে সব কিছু সামলিয়ে নিয়েছি। অন্য দৃশ্যে আমাদের পিলহল মাস্টারকে দেখানো হয় যে কিনা আচমকা হামলার কারণে ডিফেন্সিভ ফরমেশন চালু করতে ব্যর্থ হয় এবং সে তার আশেপাশে থাকা সৈনিকদের বলতে থাকে যে আমাদের ডিফেন্সিভ ফরমেশন চালু করতে হবে, তাহলে আমরা বড় ধরনের হুমকির সম্মুখীন হব এবং সমস্যার সৃষ্টি হবে। এরপরে সবাই নিজেদেরকে সামলিয়ে ডিফেন্সিভ ফরমেশন চালু করতে শুরু করে। ডিফেন্সিভ ফরমেশন চালু হওয়ার সাথে সাথে পুরো সেক্ট ফরমেশনে ঢেকে যায়। অন্যদিকে এনিমিরা প্রতিনিয়তই আক্রমণ চালিয়ে যাচ্ছে। কুইন মেডুসা এবং লিটল ফেরি ডক্টর একটি বড় অ্যাটাককে সামলিয়ে নেয়। এই অ্যাটাকের কারণে শিয়াও খুবই ভয় পেয়ে যায়, যার কারণে কুইন মেডুসা তাকে বলে
ভয় পেও না, তোমার মা সবাইকে বাঁচিয়ে নেবে। এর মধ্যেই তাদের কাছে আরও একটি বিস্ফোরণ এসে পড়ে, যার কারণে তারা দুজনেই ভয় পেয়ে যায়। এবং এর সাথে আমাদের তিয়ানকে দেখানো হয়, যে কিনা হাসতে হাসতে কুইন মেডুসাকে বলে, তোমার এই আশ্রয় এখন আর নিরাপদ নয়। যদি তুমি নিজেকে এবং শেয়াও ক্ল্যানকে আমাদের কাছে আত্মসমর্পণ করো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিতে পারি। লায়ন সেক্টের লিডার হিসেবে আমি তোমাকে প্রতিজ্ঞা করতে পারি যে আমি আর কখনোই ইয়ান অ্যালায়েন্সের জন্য কোনো সমস্যার সৃষ্টি করব না। এবং তারা তৃতীয় ধাপের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। এর সাথেই কুইন মেডুসা তাদেরকে বলে যে এটা ভুল ধারণা তোমাদের মাথা থেকে সরিয়ে ফেলো, যে আমরা লড়াই না করেই তোমাদের কাছে হার স্বীকার করব। তোমরা আক্রমণ করতে চাইলে আক্রমণ করতেই পারো। এর সাথেই সকল সৈনিকরা চিৎকার করে বলে যে আমরা লড়াই করব। এর সাথেই যারা ফরমেশনকে বানাচ্ছিল তারা তাদের শক্তিকে বাড়িয়ে ফরমেশনকে আরও শক্তিশালী করে তোলে এবং ফরমেশনকে পুরোপুরি আটকে দেওয়ার চেষ্টা করে। শুধুমাত্র কিছু অংশই বাকি ছিল ফরমেশনের। সকল সৈনিকরাই উৎসাহে ভরে যায়। এর সাথেই লায়ন সেক্টর লিডার থার্ড অ্যাটাকের জন্য প্রস্তুতি নিতে বলে এবং আক্রমণ শুরু করে দেয়, যার কারণে তাদের প্রথম অ্যাটাকটা গিয়েই ফরমেশনে তৈরিকারী লোকদের ওপর গিয়ে পড়ে এবং তারা তাদের ভারসাম্য হারিয়ে ফেলে এবং ফরমেশন তৈরিতে ব্যর্থ হয়ে যায়, যার কারণে তারা প্রত্যেকে খুবই খারাপভাবে আহত হয়ে পড়ে, যার কারণে ফরমেশন সম্পূর্ণ হতে থেকে যায়। শিয়াও এটা দেখে একটু ভয় পেয়ে যায়, কিন্তু তখনই স্নোফল হতে দেখা যায়। ব্যারিয়ারের আশেপাশে স্নোফল হতে শুরু করে এবং তখনই আমাদের আইস এম্পারারকে দেখানো হয়, যে কিনা খুবই রেগে থাকে এবং ব্ল্যাক ড্রাগন আইস অ্যাটাক শুরু করে দেয়। এর সাথে আমরা ব্ল্যাক আইস ড্রাগনকে সামান হতে দেখি, যা আসার সাথে সাথেই খুবই দ্রুত আক্রমণ শুরু করে দেয় এবং শত্রুদের সামলাতেও সুযোগ দেয় না, যার কারণে শত্রুদের অনেক জাহাজই বিধ্বস্ত হয়ে পড়ে। এক এক করে শত্রুদের সকল জাহাজই বিধ্বস্ত হতে শুরু করে এবং পুরো সেনাক্ষেত্রকেই আইস এম্পারার ডমিনেট করা শুরু করে দেয়। এই আমরা বুঝতে পারি যে আইস এম্পারারের পাওয়ার তাওজং লেভেল 9 স্টারে পৌঁছে গিয়েছে। তখন ওই লায়ন সেক্টর লিডার তাকে বলে, তুমি এখানে কিভাবে আসলে এবং আমার জাহাজগুলোকে ধ্বংস করার সাহস তুমি কিভাবে পেলে? তারপর সে তার সৈনিকদের আদেশ করে যে যাও, তাকে আমার জন্য মেরে নিয়ে আসো। এটা শুনেই তার সৈনিকরা তার উপর আক্রমণ চালায় এবং এখানে তিয়ান হাও কুইন মেডুসাকে বলে যে আমি তাকে সাহায্য করার জন্য যাচ্ছি, এবং সে গিয়ে স্পেস ট্রায়াঙ্গল নামক একটি অ্যাটাক করে, যার সাথে বিভিন্ন রশ্মি গিয়ে স্পেসের মাধ্যমে সৈনিকরা সকলেই মারা যায় এবং তাদের দেহ অর্ধেক হয়ে যায়। এর সাথে তারা এখান থেকে পালিয়ে যায়। তাদেরকে পালাতে দেখে লায়ন সেক্টর লিডার খুবই রেগে যায়, যার কারণে সে তার লোকদের আদেশ করে যে চতুর্থ অ্যাটাকের জন্য প্রস্তুতি নাও এবং তার সাথেই চতুর্থ অ্যাটাক করা শুরু করে। অন্যদিকে তারা দুজনেই ফরমেশনের ভেতরে প্রবেশ করে, যার কারণে তারা পৌঁছে যায় এবং ফরমেশন সম্পূর্ণ ঢেকে যায়। এর ফলে তাদের সকলেরই জীবন বেঁচে যায়। এরপর সকল আক্রমণই ফরমেশনের উপর হতে থাকে এবং তিয়ান এটা দেখে খুবই রেগে যায় যে তাদের ডিফেন্সিভ ফরমেশন সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে। এর সাথেই সে সকল আক্রমণকে থামিয়ে দিতে চায়, কিন্তু তখনই তার পেছন থেকে একটি আওয়াজ এসে বলে। এর উত্তরে তিয়ান বলে যে তাদের ডিফেন্সিভ ফরমেশন সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে, যার কারণে এখন আমাদের কোনো অ্যাটাকই তাদের উপরে কাজ করছে না, তাই আমি আক্রমণ থামিয়ে দিতে বলছি। তাদের ডিফেন্সিভ ফরমেশন খুবই শক্তিশালী হওয়ার কারণে আমাদের কোনো অ্যাটাকই তাদের ডিফেন্সিভ ফরমেশনকে ভেদ করতে পারবে না, যার কারণে আমাদের অযথা শক্তি ব্যয় করা প্রয়োজন নেই। যখনই তাদের ডিফেন্সিভ ফরমেশনের শক্তি শেষ হয়ে যাবে, তখন ডিফেন্সিভ ফরমেশন সরে গেলে আমরা সহজেই তাদের উপর আক্রমণ করতে পারবো। এর সাথে আমরা দেখতে পাই সেই আওয়াজটি সোল হল মাস্টারের, যে কিনা তাকে বলে যে তোমার আন্দাজ সম্পূর্ণরূপেই ঠিক, কিন্তু আমরা যদি আরও দেরি করি তাহলে আমাদের ওপর সমস্যা সৃষ্টি হবে, যার কারণে আমরা ব্যর্থ হয়ে যাব। এর ফলে শিয়াও ফ্যামিলি খুবই দ্রুত এখান থেকে পালিয়ে যেতে পারবে এবং আমরা আর তাদের কখনোই ধরতে পারবো না। আর যদি এই ঘটনা ঘটে তাহলে আমি তোমার সম্পূর্ণ ক্ল্যানকেই ধ্বংস করে দেবো নিজ হাতে। এটা শুনেই সে চিন্তিত হয়ে পড়ে এবং এর সাথে আমাদের কুইন মেডুসাকে দেখানো হয় এবং
শিয়াও শিয়াওকে দেখানো হয়। তখন ওই সকলের নজর আবার আকাশের দিকে যায়, যেখানে কিনা বড় বড় ঢোল বাজানো হচ্ছিল এবং আবার নতুন কোনো কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তারা চিন্তিত হয়ে পড়ে যে তারা নতুন কি পরিকল্পনা করছে। সাথে একটি স্পেস ক্র্যাক ওপেন হয়, যার মধ্যে থেকে লায়ন ক্ল্যানের খুবই শক্তিশালী সৈনিকরা বের হতে থাকে এবং তাদের পেছনে একটি বড় স্পেস হোল ক্রিয়েট হয়, যেখান থেকে একটি বড় শক্তিশালী যুদ্ধ জাহাজ বের হয়। এর সাথেই লায়ন সেক্টর লিডার তাদেরকে বলতে থাকে যে মেডিউসা, যদি তুমি শিয়াও ফ্যামিলিকে আমাদের হাতে না তুলে দাও তাহলে আমি তোমাদের সম্পূর্ণ ক্ল্যানকে ধ্বংস করে দেবো, আর যদি তোমরা তুলে দাও তাহলে আমরা তোমাদেরকে স্বাধীনভাবে এখান থেকে ফেরত যেতে দেব, কোনো ক্ষতিই করব না। জাহাজটি বের হতে থাকে। তখন ওই কুইন মেডিউসা তার মেয়ে শিয়াও শিয়াও এর দিকে তাকায়, যে কিনা তার দিকে আশাপূর্ণভাবে তাকিয়েছিল এবং সে তার সৈনিকদের এবং আশেপাশের লোকদের বলতে থাকে যে আজকে যদি আমাদের পরাজয় হয় তাহলে আমরা সকলেই মারা পড়ব, কিন্তু আমাদের শিয়াওকে আমাদের যে করেই হোক বাঁচাতেই হবে। এর সাথেই সে লিটল ফেরি ডক্টরকে বলে যে তুমি সময় মতো শিয়াওকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, চিন্তা করো না, আমরা তোমার জন্য রাস্তা তৈরি করে দেব এবং সময় মতো আমরা ঠিক তোমাদের কাছে পৌঁছে যাব। डॉक्टर भी राजी नहीं होती और हम देखते हैं कि शाओ शाओ क्वीन मेडुसा के कपड़े को पकड़ लेती है और ऐसे रिएक्ट करती है कि जैसे कि उसे यहाँ से नहीं जाना। इसी के साथ हम देखते हैं कि शाओ शाओ अब बस रोने बैठ जाती है, जिसके बाद वो उसे पकड़ते हुए कहती है कि शाओ शाओ रोने की कोई बात नहीं है, यहाँ पर सब कुछ ठीक है, तुम्हें डरने की बिल्कुल भी जरूरत नहीं, तुम्हारी मदर बहुत ही ज्यादा स्ट्रॉन्ग है और वो सब कुछ हैंडल कर लेगी, तो प्लीज इस वक्त मेरी बात मान लो और यहाँ पर लिटिल फेरी डॉक्टर के साथ तुम चली जाओ और चिंता मत करना, क्योंकि मैं सही वक्त आने पर तुमसे मिलने आऊंगी और तुम्हें ढूंढ लूंगी। और हम देखने की তার কান্নাযুক্ত চেহারা দেখে কুইন মেডিসারও আর সহ্য হয় না, যার কারণে সে তার থেকে দূরে সরে যেতে থাকে। তখনই লিটল ফেরি ডক্টর এসে বলে শিয়াও শিয়াও যত কিছুই হয়ে যাক না কেন তোমার তো কিছু বলা দরকার, কিন্তু এখানে সে কিছুই বলে না, কেবলমাত্র কুইন মেডিসার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে সেই যুদ্ধজাহাজটি সম্পূর্ণরূপে বেরিয়ে আসে এবং প্রবল বেগে আক্রমণ করার জন্য প্রস্তুতি নেয়। ডিফেন্সিভ ফরমেশনে আক্রমণটি লাগার সাথে প্রবল বেগে একটি ঝটকা লাগে, যার কারণে তারা সকলেই ডিফেন্সিভ ফরমেশন থেকে দূরে সরে যায় এবং খুব আহত হয়ে যায়। এরপর ওই দ্বিতীয়বারের মতো আক্রমণ হয়, যার সাথে সাথেই ব্যারিয়ারটি ভেঙে যায়। তখনই কুইন মেডিউসা সামনে এগিয়ে সকলকে বলতে থাকে যে আমরা কখনোই কারো হাত ছাড়িনি, সকল পরিস্থিতিতেই সকল এই একে অপরের পাশে থেকেছি। এর সাথে তার কথাগুলো শোনার সাথে সাথেই সৈনিকদের মধ্যে আরও যুদ্ধের চেতনা জেগে ওঠে এবং তারা একে অপরকে সাহায্য করতে শুরু করে। তখন ওই ইয়ান অ্যালায়েন্সের সকল সৈনিকরা উঠে পড়ে এবং তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে আবার ব্যারিয়ারটিকে সক্রিয় করার চেষ্টা করে। এটা শিটিয়ানের পছন্দ হয় না এবং সে আবার আক্রমণ করে ব্যারিয়ারটিকে এভাবে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়, যার কারণে সকলেই দূরে পড়ে যায় এবং কুইন মেডুসা তার সাথেই শিটিয়ানকে আক্রমণ শুরু করে দেয় এবং তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তাদের দুজনের মধ্যেই ধামাকাদার যুদ্ধ শুরু হয়ে যায় এবং একে অপরকে আক্রমণের পর আক্রমণ করেই যায়। এটা দেখে সোল হল মাস্টার খুবই খুশি হয় এবং সে বলতে থাকে যে হ্যাঁ মরো, আরও মরো, তোমরা যত মরবে ততই আমার ক্ষমতা বৃদ্ধি পাবে। তখন ওই লিটল ফেরি ডক্টর শিয়াও শিয়াওকে কোলে নিয়ে পালাতে থাকে, কিন্তু হঠাৎ করে তার সামনে দুটো লোক এসে পড়ে, যার কারণে তাদের বাধা সৃষ্টি হয় এবং ইউনিয়ন তখন বলে যে তুমি দৌড়াতে থাকো, আমি এদেরকে সামলিয়ে নেব। লিটল শিয়াও শিয়াও এখানকার সকল দৃশ্য দেখতে পারে যে সকলেই তার জন্য জীবন দিচ্ছে। লিটল ফেরি ডক্টর সকল অ্যাটাককেই প্রতিহত করছিল, কিন্তু হঠাৎ করেই একটি হ্যামার এসে তার পিছনে লাগে এবং সে খুবই গুরুতরভাবে আহত হয়ে পড়ে, যার কারণে তার মুখ থেকে রক্ত বের হয় এবং সে শিয়াও শিয়াওকে নিচে নামিয়ে দেয়। তখন ওই দুইজন সৈনিক তাদের উপর আক্রমণ করতে আসে এবং এটা দেখে শিয়াও শিয়াও জোরে চিৎকার করে এবং তার শরীর থেকে ইন্টেন্স অ্যামাউন্ট অফ অরা রিলিজ হয় এবং এর সাথেই দুজন লোক যারা তাদের উপর আক্রমণ করছিল তারা নক আউট হয়ে যায়। এটা দেখে সোল হল মাস্টার বলে
যে কি চমৎকার, এই মেয়েটার উপর তো আমার আকর্ষণ আরও বেড়ে গেল, এবং সে তাকে চিনে নেওয়ার জন্য চলে যায়। এটা দেখে লিটল ফেরি ডক্টর বুঝতে পারে যে এটার পেছনে তার হাত ছিল, কিন্তু তখনই সে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সোল হলের লোকেরা তার উপর আক্রমণ করে বলে যে তুমি আমাদের থেকে পালাতে পারবে না, এবং তাদের মধ্যে ধোঁয়াধার যুদ্ধ শুরু হয়ে যায় এবং লিটল ফেরি ডক্টর শিয়াও শিয়াওকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখনই একজন সোল হলের সৈনিক শিয়াও শিয়াওকে ধরে ফেলে এবং শিয়াও শিয়াও তার উপর হাত পা মারতে থাকে, এবং সৈনিকটি বলে যে চিন্তা করো না, তোমাকে দেখে আমাদের সোল হল মাস্টার খুবই খুশি হবে। এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা বুঝতে পারে না যে এরপরে তারা কী করবে, এবং শিয়াও শিয়াও এতটা ভয় পেয়ে যায় যে সে জোরে জোরে কান্না করতে থাকে, এবং কুইন মেডুসাও তার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়, কিন্তু সে বাজেভাবে ফেঁসেছিল, যার কারণে সে যেতে পারে না, এবং শিয়াও শিয়াও সেখানে কান্না করতেই থাকে। তখনই সোল হল মাস্টারের পেছনে স্পেস ক্র্যাফট ওপেন হয় এবং শিয়াও ইয়ানের এন্ট্রি হয়। সেই এন্ট্রির সাথে সাথেই সোল হলের মাস্টারকে আগুনে পুড়িয়ে ফেলে। ইমিডিয়েটলি শিয়াও ইয়ান তার মেয়েকে ধরে ফেলে এবং তাকে কোলে নিয়ে জিজ্ঞাসা করে তুমি কোথাও আঘাত পাওনি তো? যার উত্তরে সে বলে যে হ্যাঁ, আমি সম্পূর্ণ ঠিক আছি। তখন শিয়াও ইয়ান বলে যে আমার এখানে আসতে একটু দেরি হয়ে গেল। শিয়াও ইয়ানকে দেখে সকলেই খুবই খুশি হয় এবং সোল হল মাস্টার খুবই বিস্মিত হয়ে পড়ে, এবং শিটিয়ানও বলে তাহলে এটাই শিয়াও ইয়ান। এরপর শিয়াও ইয়ান একটি চুটকি বাজে এবং তার সাথে সাথেই একের পর এক সৈনিক উপস্থিত হতে শুরু করে, যাদের পাওয়ার ছিল খুবই শক্তিশালী। তখন শিয়াও ইয়ান বলে যে আমার ক্ল্যান এবং আমার ফ্যামিলির উপর আক্রমণকারীরা তোমাদের দুঃসময় এসে পড়েছে। এর সাথে আমাদের এই এপিসোড শেষ হয়ে যায়। আশা করি সকলেই সম্পূর্ণ দেখেছো, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ আমি নতুন, এবং আমার পাশে থাকো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটি।